হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে যে কয়েকদিন প্রচণ্ডভাবে বৃষ্টি তুফান হবে। তো তোমাদের কীভাবে ভিডিওটা দেবো বুঝতে পারছি না। আর এখন তো বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। কি করে বাগানে যাব, সবজি তুলবো বা বাগানের কাজ করবো তাও বুঝতে পারছি না। তো দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে। এই দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে। বাইরে বেরোনোর মতন কোনো অবস্থা নেই। আর এখন তো বাগানে কোনো কাজই করতে পারবো না, যেভাবে বৃষ্টি হচ্ছে কোনো কাজ করতে পারবো না। তো দেখা যাক, বৃষ্টি বন্ধ হলে, বৃষ্টি তো বন্ধ হবে না, একটু কমলে বাগানে যাব আর কি করি সবটাই তোমাদের দেখাবো। রান্নাটা হয়ে গেল। আর আজকে তো বৃষ্টির জন্য বাইরে বেরোতেই পারছি না, বাগান থেকে কিছু আনতে পারলাম না। কাঁঠালের বিচির ডাল করলাম, ডিমের ঝোল আর টমেটোর চাটনি করলাম। আর মনে হয় না আজকে ভিডিওটা আর দিতে পারবো কি না, কিছুই বুঝতে পারছি না। প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে কি রকম অবস্থা। তো দেখো বন্ধুরা, বাইরের অবস্থা প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না, বেরোবার মতো কোনো অবস্থা নেই। তো বন্ধুরা, রোজকার মতো আজকেও আবার চলে এলাম বাগানে, কিন্তু রোজকার মতো পরিবেশ নয়। আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। একটু বৃষ্টিটা কমলো তো চলে এলাম বাগানে। আর ভাবছিলাম যে আজকে ভিডিওটা দেব না, সবজিগুলো এমনিতে তুলে রেখে দেবো, কিন্তু তোমাদের দেখাতে দেখাতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সবজিগুলি তোমাদের না দেখিয়ে তুললে আমার ভালো লাগে না। তো সবজিগুলি না তুললে ঢেঁড়সগুলিও নষ্ট হয়ে যাবে। তো চলো ঢেঁড়সগুলি তুলে নিই, আর কি সবজি তুলতে পারি সবটাই দেখাবো তোমাদের। তো বন্ধুরা, এবার ঢেঁড়সগুলি তুলে নিই। দেখো কতগুলি ঢেঁড়স হয়ে গেল। আর এগুলি যদি আজকে না তুলতাম তাহলে বুড়ো হয়ে যেত। আর বোকার মতো চলে এসেছি, হাতে করে কিছু আনি না, কি দিয়ে নিয়ে যাব তাই ভাবছি। দেখো এই নতুন গাছগুলিতেও কিছু ঢেঁড়স হয়েছে, আর এই সাইডেরগুলিতেও কিছু হয়েছে। তো এবার কয়েকটা বেগুন তুলে নেব। আর একটু তাড়াতাড়ি করছি, বৃষ্টি চলে আসছে। তো 4টাই বেগুন নিলাম, আর নেব না। আর বন্ধুরা, এবার কয়েকটা ডাঁটা শাক নিয়ে নেব। আর ডাঁটা শাকগুলি আগে তুললে ভালো হতো, একটু বড় বড় হয়ে গেছে। তো কি আর করা যাবে, আজকে তুলে নিলাম। আর কিছু লাল শাক আছে, পরে আরেকদিন এই শাকগুলি একটু বড় হলে তো তুলে নেব। এবার চলো কিছু লঙ্কা তুলে নিই। আর লঙ্কা গাছগুলিতে ভালোই লঙ্কা হচ্ছে, কয়েকটা করে রুজির লঙ্কা তুলছি। আর আমার ঘরের রান্নাটা হয়ে যায় এই লঙ্কা দিয়ে, আর বাজার থেকে কিনতে হয় না। তো এবার দেখো ঝিঙে গাছগুলিতেও ফুল চলে আসলো। আর কিছুদিনের মধ্যে মনে হয় ঝিঙে চলে আসবে, বলতে পারি না। বাড়ির একটা ঝিঙে পেকে গিয়েছিল, সেটা থেকে বীজটা রাখলাম, হবে কি না দেখা যাক। বন্ধুরা, কয়েকটা থানকুনি পাতা নিয়ে নেব ছেলের জন্য। ও ডাঁটা শাক খাবে না, ও শাকটা আর খেতে চায় না। কত আর খাবে, অনেক হচ্ছে বাড়িতে। আর আমি তো প্রায় প্রতিদিনই শাক রান্না করি, শাকটা আমার ডেইলি রুটিন। আর শাক খাওয়া খুবই ভালো। ও খেতে চায় না, বাকিরা খায়, ওর জন্য কতগুলি থানকুনি পাতা নিয়ে নিলাম। আর এবার কিছু দুধ কচু নিয়ে ঘরে চলে যাব, গিয়ে তারপর দেখাবো কি নিলাম। তো বন্ধুরা, এবার কয়েকটা দুধ কচু নিয়ে নেব। আমি দাও আনতে ভুলে গেছি, এটা দিয়ে কেটে নিচ্ছি। আর দেখো কচুগুলি কত মোটা হয়েছে, বৃষ্টি হলে কয়েকদিন আরও মোটা হয়ে যাবে। আর গত বছর অনেক বড় বড় কচু হয়েছিল এখানে, আবার কয়েকদিন পরে দেখবে আরও কতগুলি হয়ে গেছে। তো বন্ধুরা, ঘরে গিয়ে দেখাবো কি কি সবজি তুললাম। এখন বৃষ্টি পড়ছে, তো চলো ঘরে চলে যাই, গিয়ে দেখাবো তোমাদের কি কি তুললাম। বৃষ্টি ভিজে সবজি তুললাম, যেহেতু আমার নেশা। আর নেশা কি, এগুলি নষ্ট হয়ে যাবে, ড্রেসগুলি শক্ত হয়ে যাবে আজকে না তুললে। তো দেখো কি তুললাম, নিচে আর দেখাতে পারলাম না, বৃষ্টি চলে আসলো। আর আমি ভিজে গেছি, কাপড় টাপড় সব ভিজে গেছে। তো বন্ধুরা দেখো কি আনলাম, এই যে ডাঁটা শাক নিয়ে আসলাম। ডুকাগুলিও খাওয়া যাবে, মাছ দিয়ে খাওয়া যাবে, শুটকি দিয়ে খাওয়া যাবে, নিরামিষও খাওয়া যাবে। এই ডুকাগুলি খেতে খুব ভালো লাগবে।
আর এখানে বেগুন আনলাম, বেগুন বেশি আনিনি, 4টা বেগুন আনলাম, থানকুনি পাতা, কাঁচা লঙ্কা আর ঢেঁড়স, দেখো অনেকগুলি ঢেঁড়স পেলাম, আর দুধ কচু নিয়ে আসলাম। আর কালকে রান্নাটা তা দিয়েই হয়ে যাবে, অনেকগুলি তো সবজি নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় না করে এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো।